খলিফা হযরত ওমর একসময় আল্লাহর নবীকে হত্যা করার জন্য রাঙ্গা তরবারি হাতে নিয়েছিলেন। যখন রাস্তার মধ্যে জানতে পারলেন যে তোমার বোন আর ভগ্নিপতি ঈমান গ্রহণ করছে, তুমি তাকে হত্যা করবা, তার দলে ভর্তি হয়ে গেছে, সঙ্গে সঙ্গে হযরত ওমর নবীর দরবারে না গিয়ে ওই বোন ভগ্নিপতির বাড়ির দরজায় গেলেন। যেই মাত্র বাড়ির দরজায়, সঙ্গে সঙ্গে ঘরের ভিতর থেকে আল্লাহর কোরআনের তেলাওয়াত আসতেছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলতেছেন যে ইজা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, জিকিরের কারণে, জিকিরটা কি? এই কোরআনটাই কিন্তু একটা জিকির। কোরআনটা কি? ইন্না নাহনু নাযালনা যিকরা। আল্লাহ বলতেছেন আমি কোরআনকে জিকির হিসাবে নাজিল করেছি। উমরের অন্তরে থরথরি শুরু হয়ে গেল। তারপরেও রাগ করেছে, বাপ দাদার ধর্ম ত্যাগ করার কারণে। দরজা খুলে বোন ভগ্নিপতিকে এক সময় মার শুরু করে দিলেন। মারতে মারতে এক সময় বোনের গায়ে রক্ত দেখে বললেন, বোন তুই কি যেন পড়তেছিলি, ওইটা একটু আমারে দে তো। সঙ্গে সঙ্গে বোন সাহস করে বললেন, লা ইয়ামুসসুহু ইল্লাল মুতাহহারুন, আমি যেইটা পড়তেছিলাম ওইটা ধরতে গেলে নিজের শরীরকে পবিত্র করা লাগবে। দেখছেন, পিটন খাওয়ার পরেও সাহস কম না বেশি? কার ভয়? আমি যেটা পড়তেছিলাম ওইটা ধরবার গেলে আপনাকে পবিত্র হওয়া লাগবে। অপবিত্র কোন লোক আল্লাহর কোরআন স্পর্শ করতে পারবে না। ধরে কোন কথা ঠিক কি না? সঙ্গে সঙ্গে হযরত ওমর নরম হয়ে গেলেন, নবীর দরবারে গেলেন, তরবারি নবীর কদমে জমা দিয়া নবীর হাতে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আর মুসলমান হওয়ার সঙ্গে সঙ্গে এই কোরআনকে বুকের মধ্যে ধারণ করলেন। এই কোরআনকে বুকের মধ্যে ধারণ করার কারণে এক সময় আল্লাহ তাআলা হযরত ওমরকে অর্ধ পৃথিবীর খলিফা বানায় দিলে। বাংলাদেশের মতন ৯৬টা, কয়টা? বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা হচ্ছেন হযরত ওমর, যাকে ইসলামের ইতিহাস বলে অর্ধ জাহানের খলিফা। সে অর্ধ জাহানের খলিফা হযরত ওমর একদিন মসজিদের মেম্বরে বসে, আত্তাকুল্লার উপর কথা হচ্ছে, মসজিদের মেম্বরে বসে নিজের গালে নিজে চড় মারতেছেন। নিজের গালে ডান হাত দা ডান গালে, বাম হাত দা বাম গালে চড় মারতেছেন। নিজের গালে যখন নিজে চড় মারতেছেন, এমন সময় ওসমান গনি মসজিদের মধ্যে ঢুকে বলতেছে, আমির আল মুমিনিন আপনি কি পাগল হয়ে গেলেন? নিজের গালে নিজে চড় মারেন। কারণ ওমর ফারুক বলে, ওসমান আমার এই মেম্বরে বসে অতীতের কথা বারবার মনে হয়ে যাচ্ছে, অতীতের কথা। তো ওসমান গনি বলে, আপনার আবার অতীত কি? বলে, আমার অতীত হলো আমি খালার বাড়িতে রাখালি করতাম। আমি খালার বাড়িতে কি করতাম? রাখালি করতাম। আমার কাজ হচ্ছে ছাগল চড়ানো। আমি ছাগল চড়ায় বিকালবেলা যখন বাড়িতে আসতাম, আমার খালা ছাগলের পাল গুনা দেখে ২-৪টা কম পড়ে গেছে। তখন আমার কান ধরে বলতো, ওমর কয়টা ছাগল নিয়ে গেলে আর কয়টা ফেরত আনলে? আমি ছাগল গুনা দিকে ৩-৪টা কম। আমি আবার দৌড় দিতাম। এক দৌড়ে গিয়ে পাহাড়ি এলাকা থেকে ছাগলগুলো খুঁজা খুঁজা এনে খালারে যখন জমা দিতাম, খালা আমার মাথার চুল এভাবে মুদ্দে ধরে বলতো, ওমর যেই ভুল আজকে করেছো, এই ভুল যদি আগামীকাল করো তোমার রাখালির চাকরি ক্যান্সেল করে দেব। আমি সঙ্গে সঙ্গে খালার পা ধরে বলতাম, খালা আমার রাখালির চাকরি যদি আপনি ক্যান্সেল করে দেন, তাহলে আমি থাকবো কোথায়, খাবো কি? আমি কোথায় থাকবো খালা, আমাকে কে খাবার দেবে? একদিন যে ওমর রাখালের চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই ওমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে। এটা ওমরের যোগ্যতায় নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলা। এখন আপনারা বলেন, আল্লাহর কোরআনের পাওয়ার আছে না নাই? অন্তর থেকে বলা লাগবে, আছে না নাই? কিন্তু আমাদের বাংলাদেশে, আমাদের বাংলাদেশে আছে?
আমাদের বাংলাদেশে যারা কোরআন পড়ে, কোরআনের ওয়াজ করে, কোরআনের আন্দোলন করে, তাদের উপরে জনগণ খেপা যায়। জোরে কোন কথা ঠিক কিনা? চিন্তা করছেন? আল্লাহ বলতেছেন আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। একজন কোরআনওয়ালাকে আল্লাহ কতটুকু খোদা ভীতি বান্দা বানায় এটা নিজের চোখে দেখার জন্য হযরত ওমর ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছে। ছদ্মবেশ নিয়ে অর্ধ পৃথিবীর খলিফা ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতে গিয়ে দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা বিস্তীর্ণ মরুভূমি। দুইটা পাহাড়, পাহাড়ের মাঝখানে একটা বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। ওমর ফারুক আত্তাকুল্লাহ আল্লাহর ভয়কে পরীক্ষা করার জন্য রাখালকে সালাম দিলেন। আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল আমার পেটে বড় ক্ষুধা লাগছে, তৃষ্ণা লাগছে, তোমার কাছে উটের এক পেয়ালা দুধ ছিলাম, তোমাকে সালাম দিলাম, তুমি কোনো উত্তর না দিয়ে মুসকি মুসকি হাসতেছ, কারণ কি? রাখাল বলে, পথিক আমি তোমার চিনি না জানি না, তুমি আমার সালাম দিলি সালামের উত্তর দিব এমন মনে করো না। তুমি দুধ চাইলি আমি তোমাকে দুধ দিব এটাও তুমি মনে করতে পারো না। ওমর ফারুক বললেন, তাহলে আমাকে দুধ কখন দিবা? ওমর ফারুক বললেন, আগে তোমার পরিচয় দাও। আগে তোমার কি দাও? পরিচয় দাও। ওমর ফারুক চিন্তা পড়ে গেলেন যে আমি অর্ধ জাহানের খলিফা, আমি ছদ্মবেশ ধারণ করছি, এখন যদি আমার আসল পরিচয় দেই তাহলে তো গুমুর ফাঁস হয়ে যায়, আত্তাকুল্লাহ তো দেখা যায় না। ওমর ফারুক চিন্তা পড়ে গেলেন আমি কি পরিচয় দিব। এমন সময় আল্লাহর কোরআন বলে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহর কোরআন তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে না কমে? তো ঈমান বাড়ার লক্ষণ কি জানেন? আল্লাহু আকবার। আপনি যদি সারা জীবন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোন, শয়তান আপনার কাছেই বসে থাকবে, শয়তান আপনার কাছেই বসে থাকবে। কিন্তু আল্লাহু আকবার যদি কোন, যত জোরে কবেন তত দূরে শয়তান পালায় যাবে। রাসূল বলতেছে শয়তান পলানোর সময় আর পিছন দিক দিয়ে বাতাস বার হবে, বাতাস। শয়তানের পিছন দিক দিয়ে বাতাস বার করার তাকবীরের নাম কি? লিল্লাহি তাকবীর। জনগণ যেন বুঝবার পারে যে ছেলেরা মাহফিল করছে, বক্তা খালি একলা একলা ওয়াজ করতেছে না, বক্তার সামনে অনেক আল্লাহর বান্দা আছে, এটা বুঝান লাগবে না? কি তাকবীর দিলে এই সাউন্ড খালি এখানে থাকে না মাইকের মাধ্যমে অনেক দূর চলে যায়? অনেক দূর। তাকবীরের এমনি পাওয়ার আছে, তাকবীরের পাওয়ার কিন্তু এমনি আছে। এই জন্য কোরআনের আয়াত শুনলে জোরে না পারলেও আস্তে হলে আল্লাহু আকবার বলবেন, তাহলে হক আদায় হবে। আমার কথা কি বুঝতে পারলেন? ওমর ফারুক আল্লাহর কোরআন বলতেছে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমার জাতির পিতা ইব্রাহিম তোমার নাম রেখেছে মুসলমান। আমরা যারা এখানে বসে আছি, আমি যদি বলি আমাদের পরিচয় কি, আপনারা কি বলবেন? তালুকদার, জমিদার, মন্ডল, কি বলবেন? এরা কোরআনের মিল করে বলেন। আমি যেই বলবো আমাদের পরিচয় কি, সকলেই বলবেন মুসলমান। আমাদের পরিচয় কি? আমাদের জাতির পিতার নাম কি? যাই বলবি না, যাই বলবি না, ওই যা বিপদত পড়ি ভাই, অক বাঁচান খুবই কঠিন রে। একটা জবান খুলে বলবেন আমাদের জাতির পিতার নাম কি? আমাদের পরিচয় কি? মিল্লাতা আবিকুম। মিল্লাত মানে জাতি, আবিকুম মানে তোমাদের বাপ ইব্রাহিম। এটা কি আমার কথা? এটা কোরআনে ডাইরেক্ট আল্লাহ বলে দিচ্ছেন। ওমর ফারুক বললেন, রাখাল আমার পরিচয় যখন জানতে চাও, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুসকে মুসকে হাসে আর বলে, আসল না নকল? এখনই তো বিপদ। আমরা যে মুসলমান মুসলমান বললাম,
এখন যদি বলি আমরা আসল মুসলমান না নকল? আসল মুসলমান তারা যারা এশার নামাজ পড়ে এই মাহফিলে বসে ওয়াজ শুনতেছে, আর ভেজাল মুসলমান হলো তারা যারা এখনো মাগরিব এশা পড়েনি। বিশেষ করে যেই ছেলেরা আজকের এই মাহফিল করতেছে তাদের মধ্যেও হয়তো দুই একজন মাগরিব এশা পড়েনি। আগামীকাল কবে বলবি শুধু কেন আমরা ওয়াজ করছি রে, আমাকে চিনিস? আল্লাহকে বলবি কেন সাইদি কেন ওয়াজ করিস? নামাজ যদি না পড়িস এক পয়সা ওয়াজের দাম নাই। তোর কোন কথা ঠিক কি না? সারা জীবনের ওয়াজ যদি এক পাল্লায় দেওয়া হয়, আর শুধু ফজরের নামাজ যদি এক পাল্লায় দেওয়া হয়, সারা জীবনের ওয়াজের চাইতে ফজরের নামাজের ওজন আল্লাহর কাছে বেশি হবে। তোর কোন কথা ঠিক কি না? এখন কারা কারা মাগরিব এসা পড়েননি হাত তুলবার কম না, হাত তুলবার বলবো না, কিন্তু তারা নিয়ত করবেন যে ফজর থেকে একটা নামাজও আমরা ছাড়ব না। এই নিয়তটা যদি খালি করতে পারেন, সঙ্গে সঙ্গে আল্লাহ বলবে সারা জীবন যত নামাজ না পড়ার পাপ হয়েছে, এই ফজর থেকে নামাজ ধরার নিয়ত করার সাথে সাথেই আমি আল্লাহ তোমাদের পাপকে মাফ করে দিলাম। কি কারণ আল্লাহ পারে কি পারে না? আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। তোমরা যত বড়ই পাপী হও না কেন, যত বেশি পাপ করো না কেন, আমার দয়ার চাইতে, আমার রহমতের চাইতে তোমাদের পাপ কোনোদিন বেশি হওয়ার পারে না। ধরে গান কথা ঠিক কি না? এজন্য একটা গজল আছে, রহমান রহিম নামে যত গুনাহ ঝরে, বান্দার কি সাধ্য আছে তত গুনাহ করে। রাখাল বলতে যে প্রতীক, তুমি যে মুসলমান বললে তুমি কি আসল না নকল? উমর ফারুক বলে রাখাল মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে আসল মুসলমান যারা হবে, খুব খেয়াল করে শুনবেন, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে, কিসের ব্যাপারে? চাওয়ার ব্যাপারে তারা সতর্ক থাকবে। আসল মুসলমান কোনোদিন আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাবে। দরকার হলে আসল মুসলমান ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে কোনোদিন বাঁচার দরখাস্ত লিখবে না। ধরে কোন কথা ঠিক কি না? এরকম আসল মুসলমান বাংলাদেশে আপনারা দেখেননি? উকিল এসে বলতেছে স্যার আপনি খালি রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি যদি আপনার মাফ করে তাহলে আপনার ফাঁসি কার্যকর হবে না। আসল মুসলমান মুচকি মুচকি হাসতেছে। উকিল বলে হাসেন কেন? বলে হাসার কারণ হলো তোমার কথা শোনা। তুমি যে আমাকে বলতেছো রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লিখলে রাষ্ট্রপতি আমাকে মাফ করবে। আরে আমি আমার জীবনে বাংলাদেশে 3টা রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। ক্ষমতার থাকতেই মরিছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান আর জিল্লুর রহমান। যারা ক্ষমতার থাকতে নিজেই মরে যায়, তাদের কাছে কোনো ইমানদার প্রাণ ভিক্ষা চায় না। জোরে কোন কথা ঠিক কি না? প্রাণ ভিক্ষা চাবে কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে না। প্রতি রাকাতে সূরা ফাতিহার মধ্যে আমরা স্বীকার করতেছি ইয়া কানা আবুদু ও ইয়া কানাস্তাইন। আমরা ইবাদত করি কার? তাহলে সাহায্য চাবো কার কাছে? রাখাল বলে পথিক তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইছো কার কাছে? তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইলে কার কাছে? সঙ্গে সঙ্গে উমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, উমর যদি একটা ভুল করে একটা রাখাল পর্যন্ত সেই ভুলটা বুঝতে পারবে। আজকে বাংলাদেশে আল্লাহর কোরআনের ওয়াজ আছে, কিন্তু কোরআনের সমাজ না থাকার কারণে অনেক মানুষ ভুল করতেছে, আমরা ভুল ধরবার পারতেছি না। জোরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক বললেন রাখাল আসলে চাওয়ার ব্যাপার আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতে যে ভুলটা যখন স্বীকার করছো তাহলে আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিছে। আপনারা বলেন তো ভুল স্বীকার করলে তওবা করার সুযোগ আছে না নাই? আদম আলাইহিস সালাম ভুল স্বীকার করছে, আল্লাহ তাকে তওবা করার সুযোগ দিছে। শয়তান ভুল স্বীকার করেনি,
এজন্য আর তওবা করার সুযোগও নাই। জোরে কোন কথা ঠিক কি না? তাহলে ভুল স্বীকার করলে আমরা 4 ভাই। কয় ভাই? আমরা 4 ভাই। আমার বড় ভাই প্রাইমারি হেডমাস্টার, উনি আবার আওয়ামী লীগ করে। জোরে কোন কি করে? আওয়ামী লীগ করে। আর আমার ছোট 2 ভাই 2 কলেজের প্রফেসর, এরা আবার বিএনপি করে। আর আমি হুজুর মানুষ, আমি কি দল করি সেটা তো বুঝবারই পারতেছে না। কিন্তু এই 5ই আগস্ট যখন হাসিনা পলে গেল, তখন আমার বড় ভাই দিকে আমার মাদ্রাসার মসজিদের মধ্যে ঢুকলো। আমি সিসি ক্যামেরা দেখলাম। আমার বড় ভাই কিন্তু আমাকে দেখতে পারে না, মাঝে মধ্যেই কয়, হুজুর হুজুর একটু বুঝে শোনা ওয়াজ করিস হুজুর, যে কোনো সময় ধরা পড়বি। তা আমি একদিন বললাম, ভাইজান আপনি আমাকে যে ধরার কথা বলতেছেন আমি বুঝতে পারছি, সেটা হলো পুলিশ ধরা, কিন্তু আপনিও কিন্তু ধরা পড়বেন। তখন আমি আওয়ামী লীগ করি, আমার ধরবি কে? আমি বললাম, আপনি আজরাইল ধরবি ভাই। আজরাইল ধরার কথা মনে নাই। তো দেখলাম 5ই আগস্টে আমার ভাই মসজিদের মধ্যে ঢুকলো। তা আমি দোতলা থেকে নেমে এসে মসজিদের দরজা খাড়া হলাম। ভাইজান কি খবর, হঠাৎ হুজুরের মসজিদে আইছেন? তখন ভাই আমাকে বলতেছে, তওবা করা। আমি বললাম, কি তওবা? বলে, বড় ভুল করছি রে, এমন একটা দল করছি যেই দলের মেম্বার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত সব করে গেছে, এই শালা দল আর আমি করবো না, তুই আমার তওবা করে দে। তখন আমি বুঝলাম ভুল স্বীকার করলে আল্লাহ তওবা করার সুযোগ দিছে। জোরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক বললেন, রাখাল আসলে আমার ভুল হয়ে গেছে, চাওয়ার ব্যাপারে আমি ভুল স্বীকার করলাম। রাখাল বলতেছে, ভুলটা যখন স্বীকার করছো তাহলে আল্লাহ তওবা করার সুযোগ দিয়েছে। ওমর ফারুক বলে, ঠিক আছে আমি তওবা করি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনি করবা? ওমর ফারুক বলে, আমি মূর্খ এই কথা তোমাকে কে বলো? রাখাল বলতেছে, চাওয়ার ব্যাপারে যে সতর্ক হয় না, সে যত বড়ই শিক্ষিত হোক সে 1 নম্বর মূর্খ। যত বড়ই শিক্ষিত আপনি হন, আপনি যদি কোনো সময় বলেন আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, আপনারা বলেন তো শিক্ষিত না মূর্খ? ওই যদি বলতো আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ আল্লাহ আল্লাহ, তাহলে বুঝবেন ওই শিক্ষিত। শিক্ষিত লোক কোনোদিন বাবার দরবারে হাত পাতাবে না, আল্লাহর দরবারে হাত পাতাবে। জোরে কোন কথা ঠিক? কথা কন না কেন ভাই? কথা কন না কেন? ওমর ফারুক চোখের পানি নিয়ে বললেন, রাখাল ভাই তাহলে আমাকে তওবা পড়াও। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছেন যারা মাগরিব এশার নামাজ পড়েননি। মনে করেন ফজর আগে যদি আপনাদের মৃত্যু হয়ে যায়, এই তওবা করলে মরলেও আপনারা জান্নাতে যাবেন। আর যারা এশার নামাজ পড়েছেন, মনে করেন না আমি কি হনু রে, যেভাবে এশার নামাজ পড়া দরকার সেভাবে আমরা পড়বার পারিনি। জোরে কোন কথা ঠিক কিনা? এজন্য নামাজি বেনামাজি সবাই মিলে আমরা একটা তওবা করি। মন কষ্ট নেবেন? তাহলে আমার সঙ্গে সকলে পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিন ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে, ও রাখাল ভাই আল্লাহর হস্তে উঠের 1 পেয়ালা দুধ দাও। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, আমি তো বললাম আল্লাহর হস্তে, তারপরে তুমি হাসো কেন? রাখাল বলতেছে, পথিক তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই বলছে মুনাফিকি, ওমর ফারুক চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। আপনার বলেন তো কাফের ভালো না মুনাফিক ভালো? ভালো কোনটাই নয়, দুটাই খারাপ, কিন্তু এর মধ্যে মুনাফিক আবার বেশি খারাপ। কারণ আল্লাহ কোরআনে বলেছেন মুনাফিকেরা থাকবে জাহান্নামের সব চাইতে নিচে। মুনাফিকেরা থাকবে কোথায়? কথা কন না কেন? জাহান্নামের সব চাইতে নিচে থাকবে। রাসূল বলেছেন জাহান্নামের উপরে কাফেরেরা যে পেশাব পায়খানা করবে, জাহান্নামের নিচে থাকার কারণে মুনাফিকেরা কাফের বেঈমানদের পেশাব পায়খানা খাবে। সাহাবীরা বলল, হুজুর এই বদমাইশ মুনাফিক
কোন দলের মধ্যে তৈরি হবি? আল্লাহ রাসূল বললেন, আফসোস, এই মুনাফিকেরা তৈরি হবে মুসলমানের ভিতরে। এই মুনাফিকেরা আবাদ হবে কোন জায়গা? কথা কয় না কেন? মুসলমানের ভিতরে। ওমর ফারুক রাগ করে বলেন, রাখাল, আমার মধ্যে মুনাফিকের কি দেখলে? রাখাল বলতেছে, লিমা তাকুলু মালা তাফআলু। আল্লাহু আকবার। রাখাল কোরআনের আয়াত পড়ে বলতেছে, তোমার মুখের সাথে মনের মিল নাই। আমরা অনেক বক্তা ওয়াজ করি, কিন্তু আমরা নিজে আমল করি না। হাসরের ময়দানে হামা করুক আল্লাহ মুনাফিকের কাতারে দাঁড় করে দিবি। জোরে কর কথা কর না কেন? মনে করতেছেন বক্তা ওয়াজ করে গেল, আন্তর্জাতিক বক্তারে, সেই ফাটাফাটি বক্তারে, বক্তা তো আল্লাহ তক্তা বানাবি। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ লিমা তাকুলু মালা তাফালুন, বক্তার কথার সাথে যদি আমলের মিল না থাকে, ওই বক্তা না, ওই বক্তা হলো মুনাফিক। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন। রাখাল বলে, পথিক, তোমার মুখের সাথে মনের মিল নাই। তুমি সত্যি করে বলো তো, আমি কি উটের মালিক? আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হইতাম, তুমি আমাকে রাখাল বললা কেন? আর যখনই তুমি আমাকে রাখাল বলছো, তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ দে, রাখালের কাছে কেউ যদি আল্লাহর হস্তেও চায়, রাখাল দিবার পারবে না। যার প্রমাণ আমি নিজে। আমি একদিন পাবনা বাইকোলা ওয়াজ করে স্টেজ থেকে নামছি, ইতিমধ্যে এক লোক 100 টাকার কসকসা লোট আমার হাতত দিচ্ছে, সেই চকচকা লোট। আমি পকেটে থুয়ে বলতেছি, ভাই কি নিয়ত? হুজুর আপনি একটু দোয়া করেন, হুজুর একটু দোয়া করেন। আমি বললাম, কি দোয়া ভাই? বলে, আমার বইয়ের পেটত বাচ্চা চাইছে, আল্লাহ যেন একটা পুত্র সন্তান দেয়। তখন আমি চোখ বন্ধ করলাম, বন্ধ করে পকেট থেকে 200 টাকা বাইর করে দিল। হুজুর আমি তো টাকা চাইনি, দোয়া চাইছি। আমি বললাম, পাগলা তুই তো জানিস না, আমি নিজেই 3 মেয়ের বাপ। আমাকে আল্লাহ একটা পুত্র দেয়নি রে, এ পর্যন্ত 3টা মেয়ের বাপ হয়েছি। তা আমার দোয়া দিয়ে যদি পুত্র সন্তান হয়, তাহলে আমার বইয়ের পেটে আগে হতো। তখন আমাকে বলতে, হুজুর আমি তো আর জানি না আপনি 3 মেয়ের বাপ, তাহলে আপনি টাকা আপনি নেন, আমারটা আমার দেন। ওরে যেই টাকা দিছি ওই মারতেছে দৌড়। আমি খপ করে হাত ধরে বললাম, কোথায় যাবি? বলে, যেই হুজুরের বেটা চলাও আছে তার কাছে আমি দোয়া নেব। আমি বললাম, কোনো হুজুরের কাছে না, কোনো বাবার কাছে না, কোনো মাজারে না, পাবার যদি চাও কেবলমাত্র একমাত্র মালিকের কাছে চাও। জোরে কোন কথা ঠিক কি না? রাখাল বলে, পথিক, সত্যি যদি আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ চাও, তাহলে এখান থেকে 10 মাইল দূরে হলো মালিকের বাড়ি। ওই মালিকের বাড়ির দরজাত গিয়ে বলো, মালিক, তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও, তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই, এত কষ্ট করে 10 মাইল রাস্তা যাওয়ার কোনো দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল মুসকে মুসকে হাসে আর বলে, পথিক, তুমি কি হযরত ওমরকে চেনো? রাখাল বলতেছে, তুমি কি হযরত ওমরকে চেনো? যদি হযরত ওমরকে চিনতে, এরকম ব্যবসায়ীরা প্রস্তাব দিতে না। তুমি জানো ওমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখ পারবাই, তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছে, আর আমি মালিক ছাড়া তোমাকে উটের 1 পেয়ালা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বুড়া বয়সে কি তুমি ধরা খাবার চাও? ওমর ফারুক বলে, রাখাল ভাই, তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, ওই পাহাড়ের গুহার মধ্যে গিয়া তোমাকে গোপনে 2 টাকা দিব, আর তুমি গোপনে উটের 1 পেয়ালা দুধ দিবে। ওমরের গুপ্ত বাহিনীও ধরতে পারবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে, রাখাল, আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল বলে, পথিক, যেখানে ওমরের গুপ্ত বাহিনী দেখতে পায় না, যেখানে রাখালের মালিক দেখতে পায় না, সেখানে রাখালের আল্লাহ দেখতে পায়। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, কেউ যখন দেখে না, দেখে কে? এই একটা বিশ্বাস যদি মুমিনের কলিজায় থাকে, সে মুত্তাকি বান্দা হওয়ার পারবে। যেই বলতেছে কেউ যখন না দেখে, তখন রাখালের আল্লাহ দেখতে পায়। ওমর ফারুক মারছে দৌড়, 1 দৌড়ে
পাহাড়ের পাদদেশে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে তখন প্রত্যেকটা মুসলমান বিশ্বাস করবে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। জোরে কোন কথা ঠিক কি না? কেউ না দেখলেও কে দেখতেছে? ওমর ফারুক আল্লাহর কাছে আনন্দ নিয়ে কাঁদতেছে, আল্লাহ আমি রাখালের মধ্যে এতক্ষণ যা দেখলাম, এতক্ষণ রাখালের সঙ্গে যা আমার হলো, রাখাল আসলে আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, প্রকৃত কোরআনওয়ালা একজন মানুষ। আল্লাহ আমি রাখালকে দেখিনি, আল্লাহ এতক্ষণ রাখালের মধ্যে তোমার কোরআন শরীফ দেখতে পাইছি। এই কথা বলে কে কাঁদতেছে? ওমর। পিছনে রাখাল এসে বলতেছে, যতই কান্দো তুমি, যতই কান্দো উটের দুধ দেওয়া যাবে না। ওমর ফারুক বলে, রাখাল ভাই উটের দুধের কোনো দরকার আমার নাই, আমি শুধু তোমাকে জানতে চাই তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আত্তাকুল্লাহ ডিগ্রি অর্জন করে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? আপনারা বলেন, আল্লামা সাইদি হুজুর 50 বছর কোরআনের তাফসির করছে, কথা কর না করেনি? 13 বছর অপরাধে জেলখানাত না বিনা অপরাধে? যারা বলবেন না তাদের মনে হয় সন্দেহ আছে। কেরে সাইদি হুজুর যত কথা কইছে প্রত্যেকটা কথা 100 হয়নি? হ্যাঁ, তারপরে আপনাকে সন্দেহ হচ্ছে? বিনা দোষে তাকে 13 বছর জেলখানায় বন্দি করে রাখছে। জেলখানার ভিতরে তার চেহারা যখন টসটস হয়ে গেল, তখন তাকে আবার হাসপাতালের চিকিৎসার নাম করে হাসপাতালে গিয়ে তাকে হত্যা করা হলো। জোরে কোন কথা ঠিক কথা বলেন? আপনারা বলেন তো সাইদি হুজুরের চাহিদা কি? ওমর ফারুক বললেন, রাখাল এই না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? কারণ তোমার তো ভালো কোনো বাড়ি নাই, ভালো কোনো চাকরি নাই, ভালো কোনো খাবার নাই, এই রোদে পড়ে পড়ে তুমি উর্দুম্বা চড়াও, এর বিনিময়ে তুমি আল্লাহর কোরআন মানতেছো, এর বিনিময় হিসাবে তোমার চাহিদা কি? রাখাল ছোট্ট বাচ্চার মতন কান্দার বলে, পথিক আমার চাহিদার কথা যখন শুনতে চাও তাহলে শোনো, আমার চাহিদা হলো, আমার সঙ্গে সকলে পড়েন রব্বানা, পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওমর ফারুক বলে, পাগলা আমি তোমার কাছে তোমার চাহিদার কথা শুনতে চাইলাম, আর তুমি আল্লাহর কোরআনের আয়াত শোনায় দিলে। রাখাল বলে, তুমি আসলেই মূর্খ। আরে পাগল, এই আয়াত দিয়ে আমি কি বুঝালাম তুমি জানো? ওমর ফারুক চমকে উঠছে, শব্দ বেশ বুঝতে পারছে এটা ওমর। তাই তুমি জানো এই আয়াত দিয়ে আমি 2টা চাহিদা, আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার সৌন্দর্য হলো মহামানব হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই, যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল আত্তাকুল্লাহ ডিগ্রি অর্জন করতে পেরেছে। সেই উমরকে যদি খালি একটা নজর দেখতে পাইতাম, এই দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পূরণ করত। আর আমার 2 নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব, অদম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। তাহলে চাহিদা কয়টা? অফিল আখেরাতে হাসানা, মানে কি আখেরাতের সৌন্দর্য হলো আল্লাহ যেন রাখালকে জান্নাত দেয়। ওমর ফারুক দৌড়ে গিয়ে রাখালের হাতটা এরকম আমার দিকে তাকান, খস করে ধরেই 3 বার চুমা খাচ্ছে। রাখালকে পাগলা নাকি, আমার ঘামা হাতে চুমা খেলে? ওমর ফারুক বলে, রাখাল ভাই আল্লাহ তোমার 2 নম্বর চাহিদা পুরা করছে, মরার সঙ্গে সঙ্গেই আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। আচ্ছা আপনারা বলেন তো, রাখাল যে কোরআন অনুযায়ী চলতেছে, মরার পরে ফুটে যাবে? আয়াতটাকে শোনেন, আপনাদের বিশ্বাস হচ্ছে না। আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ওমর ফারুক বলতেছেন, রাখাল
তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করবে না, পুরা করছে। মরার সাথে সাথেই আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। আপনারা সুবহানাল্লাহ কোন, কিন্তু রাখাল পায় না। ওমর ফারুক বলে রাখাল মরার সাথে সাথে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, সুবহানাল্লাহ কও। রাখাল কয় না। ওমর ফারুক বলে রাখাল মরার সাথে সাথে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, তুমি সুবহানাল্লাহ কও না কেন? রাখাল বলে প্রতীক, মরার পরে আল্লাহ আমাকে জান্নাত দিবে, এই বাকি কথা ভালোই বলতেছো, কিন্তু হযরত উমরকে আমি এক নজর দেখতে পাবো, এই নগদ কথা বলতে তোমার কোন জাকাত বাজে? একটা হলো নগদ, একটা কি নগদ, বোঝেন না? হযরত উমরকে দেখা এটা কি, আর মরার পরে জান্নাত এটা কি? তো মরার পরে জান্নাত পাবে, বাকি কথা ভালোই বলতেছো, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো, এই নগদ কথা বলতে কোন জায়গায় বাজে? উমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আমি যে উমর, এটা রাখালকে কেমনে বলবো যে রাখাল আমাকে তওবা পড়াছে, যেই রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে। এখন যদি বলি আমি উমর, বলাও সারা, রাখাল হার্ট ফেল করে মরাও সারা। উমর ফারুক রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না? এই সবাই জোরে কোন কয়দিন যায় না? আর সেই উমরও কি পড়াছে? তওবা পড়াছে, মুনাফিক কছে, ভণ্ড কছে। এখন যদি বলে ভাই তুমি যে উমরক দেখবার চাও না, আমি সেই উমর, এই বলাও সারা রাখাল, এর নাম হলো হার্ট ফেল। উমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি যে উমর, এইটা রাখালকে কেমনে বলি? এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। উমর ফারুক বলে রাখাল, সত্যি যদি উমরকে তুমি দেখতে চাও, তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। ফজর যদি সামনে কাতারে আদায় করো, মেহরাবের মধ্যে যেই মানুষটা দেখবা ইমামতি করতেছে, ওই মানুষটি হলেন হযরত উমর। এখন আপনারা বলেন তো, কোন দল ক্ষমতা গেলে ইমামতি করবার পারবে? ও কত শরম লাগিচ্ছে। আর জামাতের নাম ধরার দরকার নাই। আলেম ওলামার দল যদি ক্ষমতায় যায়, আল্লাহওয়ালার দল যদি ক্ষমতায় যায়, তাহলে তারাই শুধু ইমামতি করতে পারবে। জোরে কথা কন না কেন রে ভাই, কথা কন না কেন? নেতা যদি দেখবার চাও, মসজিদত যাও, মেহরাবের মধ্যে কে নামাজ পড়াচ্ছে আগে সেটা দেখো। মিয়া, আমার গ্রামের মসজিদে 3 জন মুসল্লি, আওয়ামী লীগ, বিএনপি, জামাত। হুজুরের মা অসুস্থ, হুজুর হাসপাতালে চলে গেছে, মা খুলে। এখন হুজুর মসজিদে আসেনি, এখন এরা 3 জন খালি বাবার ঘড়ি দেখতেছে। আমি ঢুকবার চাই, দেখতেছি আর 1 মিনিট আছে। আমি ঢুকলি এরা 3 জন জোর করে আমার সামনে দিবে, দরকার নাই, দেখি আজকে কি হয়। আমি জানলাতে দেখে আস্তে করে ব্যাগ দেয়, এই দরজার ফাঁকে থাকলাম। যেই 1 মিনিট পার হয়ে গেল, তখন আওয়ামী লীগ বলতেছে, কে রে আজকে মনে হয় হুজুর আসবি না, তাহলে আমরা 3 জন জামাত করি। তা জামাত বলতেছে, ভাই আপনার দল ক্ষমতা আছে, তাহলে আপনি সামনে যান। আওয়ামী লীগ দিবে উল্টা বলতেছে, পাগলা আমি মাঝে মধ্যে ঢুকি রে, কিন্তু ওই জায়গাটা আমি জীবনেও যাইনি। তো বলতেছে বিএমপি, ভাই তাহলে আপনি যান। বলে পাগলা হয়েছে, সে আকামত দিচ্ছি, যা তুই যা। আমি আওয়ামী লীগ, এই আমি জামাত করি। এই কিসের জামাত রে? মসজিদের মধ্যে আওয়ামী লীগ, বিএনপি, জামাত 3 জন ভাই ভাই আমার এক কাতারে নামাজ পড়তে চাই। সুবহানাল্লাহ। তার মানে মসজিদ কার ঘর? আরো জোরে বলেন। আল্লাহর ঘরের মধ্যে যেমন দলাদলি চলে না, সমস্ত মুসলমান কাতারবদ্ধ হয়ে নামাজ পড়ে। যেদিন বাংলাদেশ আল্লাহকে দিবার পারবেন, সেদিন বাংলাদেশের মধ্যেও দলাদলি থাকবে না, সব মুসলমান এক দল হয়ে যাবে। ধরে কোন ঠিক কিনা? রাখালকে উমর বলতেছে, যদি সত্যি দেখবার চাও, ফজরের নামাজ কোন জায়গা? সামনে কাতারে, সামনে কাতারে মসজিদে পড়লে হবে, তাই সামনে কাতারে নামাজ আদায় করব। মেহরাবের মধ্যে যেই লোকটা ইমামতি করতেছে, সেই হলো হযরত উমর। রাখাল বলতেছে, ভাইজান আমি হলাম বারান্দায় নামাজ পড়ি, আমি মসজিদের মধ্যে ঢোকার সাহস পাই না। ওমর ফারুক বলে, তুমি বারান্দার নামাজ পড়ো, মসজিদের মধ্যে ঢোকো না কেন? বলে, মসজিদের মধ্যে নবীর দামি দামি সাহাবী, ওই দামি দামি সাহাবের মধ্যে আমি একটা অধম রাখাল কেমনে যাই?
ওমর ফারুক বললেন, মসজিদের মধ্যে দামি আর তুমি কম দামি, এই কথা তুমি কোথায় পেলে? আত্তাকুল্লাহর ডিগ্রি হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। কোন আলেম দামি না, কোন হাজি দামি না, একটা ভ্যানলার অন্তরে যদি আল্লাহর ভয় বেশি থাকে, সে আল্লাহর কাছে সবচাইতে দামি। জোরে কোন কথা ঠিক কিনা? আমি সিয়ারত বসে আছি, ওয়াজ করতেছি, আমি দামি না, চটত বসে যারা ওয়াজ শুনতেছেন তারাই দামি, যদি আমার চাইতে আপনাদের অন্তরে আল্লাহর ভয় বেশি থাকে। জোরে কোন কথা ঠিক কিনা? এ কথা কার? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। রাখাল, তুমি বারান্দার নামাজ পড়ো, তুমি কম দামি, আর মসজিদের মধ্যে নবীর সাহাবীরা নামাজ পড়ে, তারা বেশি দামি। এই উল্টা কথা তোমাকে বুঝালো কে? উমরকে যদি দেখবার চাও, সামনে কাতারে নামাজ পড়া লাগবে, এখন কি কইব কও? রাখাল বলতেছে, তাহলে আজকে এশার নামাজ পড়ে আমি আর বাড়িতে যাচ্ছি না। ওমর ফারুক বললেন, এশার নামাজ পড়া বাড়িতে যাবো না কেন? বলে, এশার নামাজ পড়া যদি বাড়িতে যাই আর সামনে কাতার যদি না পাই, এই জন্য এশার নামাজ থাকাই আমি সামনে কাতারে ধরার একটা চেষ্টায় থাকবো। ওমর ফারুক বললেন, রাখাল, তোমার কাছে আমার একটা প্রশ্ন হলো, 5 ওয়াক্ত নামাজের 3 ওয়াক্ত তাড়াতাড়ি, আসর, মাগরিব, এশা, 1 ওয়াক্ত শেষ না হদি আর 1 ওয়াক্ত, সেই ওয়াক্ত শেষ না হদি আর 1 ওয়াক্ত, 3 ওয়াক্ত তাড়াতাড়ি না? আসর, মাগরিব, এশা তাড়াতাড়ি না, বুঝতে পারছেন না? কিন্তু 2 ওয়াক্ত লম্বা কেন? এশা থেকে ফজর আর ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা কেন কও? রাখাল কহে, মূর্খ মানুষ করবারি। ওমর ফারুক বললেন, তাহলে শোনো, ফজর থেকে জোহর আল্লাহ লম্বা দিছে, যে এই লম্বা সময়ের মধ্যে তুমি দুনিয়ার কাজ কাম করবে, আলু টালু আবাদ করবে, ধান আবাদ করবে, ব্যবসা বাণিজ্য করবে, চাকরি বাকরি করবে, এইগুলা কাজ কাম করতে গিয়ে তোমার দেহের যে ক্ষয় হবে, দেহের একটা ক্ষয় আছে না নাই, এই দেহের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দিছে, ওই লম্বা সময়ের মধ্যে তুমি ঘুম পারলে ওই ক্ষয়টা আল্লাহ ঘুমের মধ্যে পুরা করে দিবে। তাহলে তুমি যদি এশার নামাজ থেকে ফজরের নামাজ ধরবার চাও আর তোমার চোখের যদি ঘুম ধরে, তখন কি করবা? রাখাল বলতে, ঘুম যদি ধরি মসজিদের মধ্যে ঘুমাইয়া যাব। যেই কসে মসজিদের মধ্যে ঘুমাবো, ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। এই রাখালে মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে। তুই যে মসজিদে ঘুম পারবো তার একটা দলিল থাকা লাগবে না? কথা কান, দলিল থাকা লাগবে না?